আসসালামু আলাইকুম। আজ বুধবার ২১শে শ্রাবণ, ২১শে সফর, ৫ই আগস্ট, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুর ইসলাম। আজ ৫ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল এক তথ্য বিবরণীতে জানানো হয়, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। দিবসটি উপলক্ষে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন। দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ আলোচনা সভার আয়োজন করা হবে বলে বিবরণীতে বলা হয়েছে। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত আলোচনা অনুষ্ঠান আয়োজন সহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে এবং রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এদিকে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশের ন্যায় রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হবে। ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন এক বাণীতে দিবসটির তাৎপর্য তুলে ধরে মহানগরবাসীকে শুভেচ্ছা জানান। তিনি জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতসহ সকল জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায় বিচার, সুশাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশ ও জনগণের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। নওগাঁয় গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের শুরুতেই সকাল 10:30টায় শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বেলা 11টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সড়ক সম্প্রচার, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে। সন্ধ্যা 7টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্বলন করা হবে। অন্যদিকে নাটোরে আজ যথাযোগ্য মর্যাদায় গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সকাল 9টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল 9:30টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস, প্রেস ক্লাব চত্বর, স্বাধীনতা চত্বর, জেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এবং স্টেশন বাজারে জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করবে। জেলায় সকল হাসপাতাল, কারাগার এবং সরকারি শিশু পরিবারের প্রীতিভোজ আয়োজন করা হবে। উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ী এবং জেলা শিশু পার্ক শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। সারা দেশের ন্যায় পাবনাতেও যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে আজ সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং জুলাই শহীদদের কবর জিয়ারত করা হবে। দুপুরে পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হবে। বিকেল 5টায় পাবনা জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে জুলাই শহীদদের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও ছাত্রদল, যুবদল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া শহরের বনানীতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। অনুষ্ঠান শেষে জুলাই গণ অভ্যুত্থান এবং পরবর্তী প্রত্যাশা শীর্ষক রচনা প্রতিযোগিতা বিজয়ী 3 জনের হাতে বই ও একটি করে ফলজ গাছ তুলে দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা
মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6:47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10 মিনিটে।